ভাই চলো না আমরা কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তাহলে তোরা দুজন যা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। কি মজা! চলো ভাবি, তুমি তাড়াতাড়ি খাবার দাবার গুলো গুছিয়ে নাও, আমি বাইকটা বার করে দেখি সব ঠিকঠাক আছে কি। আজকে ঈদ, তাই আমরা রাতুলের বাইকটা নিয়ে ওই পাহাড়ে ঘুরতে যাবো, সাথে কিছু খাবারও নিয়ে নিচ্ছি, বারবিকিউ করে খাবো। আরে কি ব্যাপার, রাতুল আবার ফিরে আসছে কেন? এই বাইক নিয়ে কি করছিস তুই? ভাই তোমার বাইকটায় অনেক ধুলো পড়েছিল, তাই পরিষ্কার করে দিচ্ছিলাম। তা তুমি আবার ফিরে আসলে কেন? আরে মোবাইলটা ফেলে গিয়েছিলাম, তা আমার কাছে ফোন করতে হয়, আমি গিয়ে দিয়ে আসতাম। আরে এই তার কাটা, মোবাইলটাই তো নিয়ে যায়নি, ফোন করবো কিভাবে? ও হ্যাঁ হ্যাঁ তাই তো। ধুর, ভয়ে কিসব উল্টোপাল্টা বকছি। তাড়াতাড়ি চলো ভাবি, এই সুযোগে ভাইয়ের বাইকটা নিয়ে আমরা ঘুরে আসি। ভাবি আমাকে শক্ত করে ধরো কিন্তু। হ্যাঁ হ্যালো। ও আচ্ছা, ওখানে দাঁড়াতে বলো তাহলে। কি রে বিন্টু, কি হয়েছে রে? আর বলিস না, আমার কাজিন সামনে দাঁড়িয়ে আছে, বলছে আমাদের সাথে যাবে, কিন্তু গাড়িতেও জায়গা নেই, কি যে করি। ও এই ব্যাপার, আচ্ছা থাক তাহলে, আমি চলে যাচ্ছি, তোরা সাবধানে যাস। আরে ওটা তো লিনা আর ঋতু। এই লিনা, বাইক নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। ঋতু দাঁড়াও। আরে দাঁড়ালো না? আচ্ছা দাঁড়া, আমিও তোদের পিছন পিছন আসছি, আমার এই পুরনো বুলেটটা নিয়ে যাই। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে বাহ, দেখো ভাবি জায়গাটা কত সুন্দর। কিন্তু লিনা, আমি তোমার ভাইকে খুব মিস করছি। আরে ভাবি মন খারাপ করো না তো, চলো আমরা বারবিকিউ করে খাই। এই নাও ভাবি, খেয়ে দেখো। দারুণ মজা হয়েছে। ওরে আল্লাহ রে ভাই, তাড়াতাড়ি পালাই আমি এখান থেকে। এই দাঁড়া, একদম পালাবি না। রাতুল তুমি এসেছো? জানো আমি তোমাকে কত মিস করছিলাম। এই তো আমি এসে গেছি, এখন আমরা সবাই খুব মজা করবো।